আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন আমার ভিডিওর নিচ দিয়ে যে লেখাটা যাচ্ছে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যেটাই হোক এটা আমি কি করে তৈরি করি বা এটা কি করে Camtasia দিয়ে তৈরি করতে হয় অথবা এটা কি করে আপনারা ইউজ করবেন এটার উপর নানান কোশ্চেন আমি পেয়েছি। মূলত নামটা হচ্ছে স্ক্রলিং টেক্সট। তো এটা আমি করেছি Camtasia দিয়ে, বাট যদিও অনেকে এটা অন্যান্য সফটওয়্যার ইউজ করে যেমন আফটার ইফেক্ট অথবা প্রিমিয়ার প্রো অথবা অন্যান্য কোনো সফটওয়্যার দিয়ে, বাট এটা কিন্তু Camtasia দিয়ে তৈরি করা সম্ভব। তো এখানে আমি যেই টিপসটি শেয়ার করবো আপনাদের সাথে বা যে ওয়েটা আমি দেখাবো, আমি 100% শিওর এটা আপনি কারো কাছে পাবেন না বা ইউটিউবে এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। সো এই সম্পূর্ণ প্রসেসটা আমি কী করে করেছি এই বিষয়টা প্রপারলি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরাই রবিন। ওয়েল, যদি আপনার Camtasia সফটওয়্যার প্রয়োজন পড়ে এবং কোনো প্রকার খরচ ছাড়া মানে টাকা দিয়ে বাই না করে যদি অ্যাক্টিভেশন সহ ব্যবহার করতে চান তাহলে আপনাকে আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো rirobineee.com। আমার ওয়েবসাইটে এটার উপর পোস্ট করা আছে, সম্পূর্ণ বিনা খরচে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনি Camtasiaতে এক্সপার্ট না হয়ে থাকেন ভিডিও এডিটিংয়ে তাহলে এটার উপর একটা ফুল কোর্স টিউটোরিয়াল দেওয়া আছে। আমি ফুল কোর্স টিউটোরিয়ালের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলেই দেখতে পারেন। অ্যান্ড এতক্ষণ যাবৎ যে ভিডিও দেখেছেন মানে ভিডিওর প্রথম অংশ এবং নেক্সট বাকি যেটিও দেখবেন, দুইটা অংশই আমার রেকর্ড করা হয়েছিল অনেক আগে। সো মাঝখানে কিছুদিন আগে আমার চ্যানেল নষ্ট হয়ে যায়, যার ফলে পুনরায় ভিডিওটা আপলোড করা হচ্ছে এবং সম্পূর্ণ প্রসেসটা সেমই থাকবে, জাস্ট ভয়েসের মতো ডিফারেন্স পাবেন, বাট আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমেই Camtasia সফটওয়্যারটি ওপেন করবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পর নিউ প্রজেক্ট, তো স্ক্রলিং টেক্সট আমার এখানে যেটা আছে বর্তমানে, যেমন লাইব্রেরিতে যাওয়ার পর হচ্ছে মেসেজ লিখে রেখেছি, আমি মেসেজ দিয়ে সেভ করেছি। আমি জাস্ট ভিডিওটা যখন মেক করা কমপ্লিট করি মানে এডিট করা সম্পূর্ণ শেষ করে জাস্ট এখানে ড্রাগ করে নিই, উপরে বসিয়ে দিই। সো দেখেন আমি কিন্তু প্রতিবার এটা বারবার করি না, একবার করেছি, এটা জাস্ট আমি অ্যাপ্লাই করি, তার বাইরে কিছু না। তো এটা কঠিন কোনো কাজ না, খুবই সহজ। তো আপনি এখানে যে টেক্সটটা বসাবেন বা যে লেখাটা লিখবেন সেটা আগে অবশ্যই থিঙ্কিং করে ক্লিয়ারলি লিখে নিতে হবে। যদি বাংলা লিখতে চান তাহলে বাংলাটা লিখে রাখবেন, আর যদি ইংলিশ লিখতে চান তাহলে ইংলিশটাই লিখে রাখবেন। তো আপনি পার্ট বাই পার্ট লেখাটা লিখে রাখবেন, একসাথে লিখবেন না। তো সম্পূর্ণটা লেখার পর দেন আপনি চলে আসবেন Camtasiaতে আবার। তো আমারটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা রাখার প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও ইউজ করবো না, তো আপনারা যেন বুঝতে পারেন তাই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমি, যেন বুঝতে আপনাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড। তো প্রথমে আমরা যাব অ্যানোটেশনস, এখান থেকে একটা শেপ নিব, এখান থেকে শেপে আসবো, শেপ থেকে আমরা এই যে ডার্ক যেটা আছে ডার্কটা নিব অবশ্যই। আপনি চাইলে যে কোনো ভিন্ন কালার নিতে পারেন, নো প্রবলেম। আর এটা ছোট করে যতটুকু আপনারা রাখতে চান ভিডিওতে এতটুকু করে নেবেন, এত বড় রাখার প্রয়োজন নেই। এখন হয়তোবা দেখা যাচ্ছে ছোট, বাট আপনি যখন এটা ফুল স্ক্রিনে প্লে করবেন ভিডিওটি তখন কিন্তু এটা অনেক বড় মনে হবে। সো এটা ছোট করে নেওয়াটাই বেটার হবে। আমি চাপিয়ে এতটুকু রাখলাম ফিট, ওকে, এটা চলবে। এবং যে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের, আর এটার উপর দিয়ে মূলত আমাদের টেক্সটটা রোলিং হবে, তো এটা লম্বা সময় ধরে এখানে থাকতে হবে, তাই এটা টান দিয়ে এদিকে বাড়িয়ে দিব। মোটামুটি আমি এখানে দিয়েছি 2 মিনিট রাখলাম আপাতত, পরের প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিতে পারবো, সমস্যা নেই। তো এটা দেওয়ার পর এটা তো গাঢ় কালো, এতটা কালো রাখবো না আমরা, এখানে আপাতত কমিয়ে হালকা করে দেব, ওকে, চলবে। আমারটাও মেবি এরকমই, বা এতে হালকা একটু ডিফারেন্স হতেই পারে, স্বাভাবিক, ওইটা এখন ব্যাপার না। 38 দিলেই মোটামুটি চলে, নট ব্যাড। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এখন হচ্ছে আমরা এখানে টেক্সট বসাবো। তো টেক্সট বসানোর জন্য আমাদের আসতে হবে টেক্সটে এখান থেকে। তো এখানে এসে আমি এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, এটা নিলাম, নিয়ে এখানে রাখলাম, রাখার পর ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। এবং লেখা যেটা আছে লেখার কালারটাও কিন্তু হোয়াইট, এবং আমার ব্যাকগ্রাউন্ডে দিয়েছি হোয়াইট, যার জন্য অত বোঝা যাচ্ছে না। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে অন্য কালার দিই, রেড দিলাম। আপনারা কিন্তু এই কালারগুলো চেঞ্জ করবেন না, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যার জন্য এরকম করতে হচ্ছে আমাকে। তো এখন আমি যে প্রথম লেখাটা আছে আমার, এটা আমি কপি করব, কপি করে নিয়ে আসব। আমি আবারও বলছি, আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করবেন। যদি আপনি বিরক্ত হন ভিডিওটা একটু লেন্থি বিদায়, তাহলে প্লিজ এখন স্কিপ করে চলে যান, অযথা দেখার প্রয়োজন নেই। আপনি ইউটিউবে আরও ভিডিও পাবেন, ওইগুলো দেখতে পারেন, ওইগুলো দেখে কাজ করতে পারেন। তো
তো সেই ক্ষেত্রে আপনি কি প্রবলেম ফেস করবেন কাজটা করতে গেলেই বুঝতে পারবেন। তারা যেটা করেছে জাস্ট একটা টেক্সট নিয়েছে, নেওয়ার পর এটার সাইজ দিয়েছে, সাইজ দেওয়ার পর এক লাইনের মধ্যেই কমপ্লিট করে দিয়েছে। বাট যদি আপনি একাধিক লাইন নিতে চান বা বড় লাইন নিতে চান, তখন কি প্রবলেমটা ফেস করবেন সেটা কিন্তু কেউ আলোচনা করে নাই। সো প্রপার বিষয়টা শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আচ্ছা, তো লেখাটা আরো বড় করতে হবে। এটা মোটামুটি আমাদের সাইজ দিতে হবে 70-এর মতো অলমোস্ট। তো এখান থেকে আমি 17 করে দিয়ে এন্টার দিলাম। তো এখানে যে সাইজটা আছে এটা যথেষ্ট বড়। এখন ছোট মনে হতে পারে, বাট যখন এটা ফুল স্ক্রিনে হবে তখন স্পষ্ট বোঝা যাবে। এবং এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। এখন এটা বড় করতে হবে অবশ্যই। একটা লাইনের মধ্যে নিয়ে আসবেন এটা। আর যদি দেখতে পাচ্ছেন না তাহলে এটা ছোট করেন। ছোট করে আচ্ছা, তো বুঝতে পারছেন। তো সম্পূর্ণ লেখাটা আমি টান দিয়ে নিচে নিয়ে আসলাম। এনে সেটা চাপিয়ে দিই, তাহলে ভালো হবে। ওকে, চাপিয়ে দিলাম। এখন এটা নিচে নিয়ে আসলাম। এটা আনার পর এটাকে আমি জুম করে নিচ্ছি। জুম করে কিবোর্ড থেকে স্পেস যে বাটনটি আছে এটা টাচ করবেন। টাচ করে এটা ছোট করে নেবেন। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, আপনারা হয়তো অনেকে বাংলা দিয়ে টাইপ করবেন। টাইপ করার পর যখন এখানে এসে এডিট করবেন, এডিট করার সময় কিন্তু অনেকে ভুলে যাবেন এই সফটওয়্যারটা বাংলাতে আছে। এটা কিন্তু আবার ক্লিক করে ইংলিশ নিয়ে আসতে হবে, এরকম রাখতে হবে বিজয় বর্ণ। যদি এটা বাংলায় থাকে তাহলে কিন্তু এখানে আসার পর পেজ চাপ দিলে কাজ করবে না, বা অন্যান্য যে কাজগুলো নর্মালি করার কথা কিবোর্ড থেকে এটা করবে না প্রপারলি। আচ্ছা, তো লেখাটা মোটামুটি আমাদের মাঝখানে আছে এবং ঠিক আছে, চলে। তো এটাকে ছোট করে নিলাম ফিট। এখন আপনি এই যে লেখাটা আছে একদম ট্র্যাক করে বাউন্ডারির বাইরে নিয়ে যাবেন এই পর্যন্ত। ঠিক আছে, বাউন্ডারি বাইরে নেওয়ার পর এখন আমরা এটার উপর অ্যানিমেশন অ্যাপ্লাই করব। আমরা যাব এই অ্যানিমেশনসের মধ্যে। অ্যানিমেশন আসার পর আপনারা ঠিক এরকম একটা অপশন পাবেন বা এই জুম প্যানেলটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই যে পাশে অ্যানিমেশনস লেখা আছে এখানে ক্লিক করবেন। দেন এই যে কাস্টম লেখা আছে এটা জাস্ট ড্র্যাগ করে এনে টেক্সটের উপর ছাড়বেন, শেপের উপর না। শেপের উপর যেন না যায়, জাস্ট টেক্সটের উপর এনে রেখে দিবেন। তো এটা আছে বর্তমানে। তো আপনারা এটা মাউসের কার্সরটা একটু এদিকে এনে, মানে এই যে মাথাটা আছে বড় এরিয়াটা, এটা জাস্ট এই পাশে আনবেন। আনার পর যে টেক্সটটা আছে এখন ওই টেক্সটটা এখন ড্র্যাগ করে আপনি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসেন। সম্পূর্ণ নিয়ে যেতে হবে, সম্পূর্ণটা যতটুকু লেখা আছে। এই তো কমপ্লিট। ওকে, এখন এই যে আমাদের টেক্সটের উপর যে ইফেক্টটা দিয়েছি ইফেক্টটা ধরে টান দিয়ে একদম এটা এই মাথা পর্যন্ত নিয়ে আসবেন। এখন যদি আমি এখানে এনে এটা প্লে করি তো দেখা যাবে এটা আস্তে আস্তে আসবে। সো দেখতে পাচ্ছেন প্রথম এটা অনেক স্লো এবং যত এদিকে আসবে তত এটা স্পিড বাড়বে। এদিক থেকে একটু কমিয়ে দিচ্ছি। এখন দেখি, আর যেহেতু আমরা এখান থেকে দেওয়া সত্ত্বেও কিন্তু এটা এখান থেকে আসে নাই, তাই এই পর্যন্ত রেখে এর পূর্বে অংশটুকু আমরা কেটে দিব। এটা রাখবো না আমি। এই মাউসের কার্সর এই পাশে এনে টান দিয়ে এতটুকু ছোট করে দেন, দেন চাপিয়ে দেন আবার। সো মোটামুটি স্পিডে যাচ্ছে এটা। আমি আরটু কমিয়ে দিচ্ছি কিছুটা। এখন দেখি কি অবস্থা করে। না, আরো কমাতে হবে এটা। স্পিড এখন অনেক কম আছে। এটা মেবি চলে, তারপরও যদি আরো কমাতে চান তাহলে আচ্ছা, এইটা পারফেক্ট। এর চেয়ে বেশি হলে কেউ পড়তে পারবে না, এর চেয়ে বেশি আবার কম হলে আবার বিরক্তও লাগবে। তো এই পর্যন্ত আসার পর কিন্তু এটা শেষ হচ্ছে। তো আমরা এই পর্যন্ত এনে এটা রেখে দেব। আচ্ছা, এটা আমি আরো কেটে দিচ্ছি এই উপরে। আচ্ছা, তো এই পর্যন্ত আসার পর আমি কেটে দেবো। এর পরের অংশটুকু আমার রাখার প্রয়োজন নেই। কেন নাই সেটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে এটা চাপিয়ে দিলাম। শুরু আসবে এই পর্যন্ত এসে কমপ্লিট। রাইট? ওকে, শেষ। আচ্ছা, এখন আমরা সেকেন্ড যে প্যাড আছে এটা নিব। তো এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পূর্বে আপনি যেটা করবেন, এখানে যে ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করেছি না, এই যে টেক্সটের অপশনটুকু বা লেখাটুকু এটা কপি করব। কপি করে এখানে এনে পেস্ট করব। আর এই যে ডিজাইনটা আছে এটা এখান থেকে ডিলিট করে দেন, প্রয়োজন নেই। মানে যখন ক্লিক করবেন ইয়েলো হবে, ইয়েলো হলে ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এটা আমি একটু বাইরে নিয়ে আসি। এখন আমি সেকেন্ড অপশনটা কপি করব এবং এটার উপর ডাবল ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দেবো। লেখা যেহেতু ছোট সাইজ, আমার ওয়ার্ডে ছিল 20, এখানে হচ্ছে 70 না দিলে দেখা যায় না, মানে বড় হয় না। তো 70 দিতে হবে। 70 দেওয়ার পর ইন্টার। এরকম হয়ে গেছে সাইজ। এখন আমি কালারটা চেঞ্জ করব, হোয়াইট কালার। ওকে, এটা পারফেক্ট। এখন এটা যদি আমি নিচে নিয়ে আসি আগের মতো করে এবং এটা একদম টেনে বাইরে নিয়ে গেলাম। এবং এটা হচ্ছে আমাদের শেপটা আমি আরেকটা কপি করে রাখি যেন পরে আরেকটা কাজে লাগাতে পারি আর কি। জাস্ট সাইডে রেখে দিলাম। এটা কিন্তু জাস্ট আমার প্রয়োজনে রাখলাম আর কি, আর কিছু না। দেন এটাতে আবার আমি অ্যাপ্লাই করব সেমটাই। এনে একদম সাইডে রাখবো, রেখে দেন মাউসের কাজটা এই পাশে রাখবো একটু। তারপর এটা টেনে
এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব। সো ট্র্যাক করে টানতেছি, কমপ্লিট হয়ে গেল। এখন এই যে লেখাটা আছে এটা ডিজাইনটা এই পাশে নিয়ে আসবো এবং এটাও বড় করে দেবো, ফুল পেজ করব। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখি কিরকম স্লো হয়। লেখা যেহেতু এখানে কম, তাই তুলনামূলকভাবে একটু স্লো বেশি হবে। আর প্রথম দিকে স্লো থেকে পরে আস্তে 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 এটা স্পিড বাড়ে, আবার লাস্টের দিকে এসে স্পিডটা কমে যাবে। ইটস ওকে, নো প্রবলেম। তো এটা এখন এটার সাথে আমাদের ম্যাচ করাতে হবে। কি করে? আমি এই যে লাইনগুলো আলাদা করেছি তার কারণটা হচ্ছে, যদি আমি এক লাইনের মধ্যে সম্পর্ক রাখতাম তাহলে আপনি এটা যত বড়ই করে দেন না কেন, স্পিডটা যতই কমানো বাড়ানোর চেষ্টা করেন না কেন, প্রথম দিকে স্লো থাকবে ঠিকই, মধ্যে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, পরে আবার স্লো হয়ে যাবে, যার জন্য এতটুকু ঝামেলা করতে হচ্ছে। আচ্ছা, তো প্রথমটা আমার এখানে এসে এই পর্যন্ত আসার পর যদি পরেরটা বের হয় তাহলে সুবিধা হয়। তাই আমি প্রথমটার, আচ্ছা এটা দেখি, আমি এটা প্রথম একটু অংশ কেটে দিচ্ছি, একটু জুম করে নিই। আচ্ছা ঠিক আছে। এখন যখন এটা এই পর্যন্ত আসবে তখন এটা শুরু হবে। এখন যদি আমি একসাথে প্লে করি, দেখেন। আচ্ছা, এটা আরো কাছে দিতে পারি, এই পর্যন্ত যদি থাকে তারপর শুরু হলে কিরকম হয়। আচ্ছা, এই লেখাটা আমাদের তুলনামূলকভাবে একটু স্লো বেশি, তাই এটা আমি একটু কমিয়ে দেই, স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এবং টেক্সটটা কমিয়ে দিলাম এদিকে। এখন দেখি কিরকম হয়। দেখেন মধ্যে স্পিড অনেক বেড়ে গেছে আর এটা স্লো হয়ে গেছে। তো এটা কিন্তু ওভাররাইট করতে হয়, একটার উপর একটা চলে আসতো, যার জন্যই মূলত আমি এই কাজটা করেছি, আর কিছু না। আচ্ছা, এটা একটু স্লো বাড়িয়ে দিই, তাহলে একটু স্লো হবে এবং তাহলে এটা প্রপারলি যেতে পারবে। আর এটা আমি একটু ভিজিবল করে দিচ্ছি এই পাশে, আটটার দিকে নিয়ে আসি এটা। ওকে, এখন যদি আমি প্লে করি, তো এটা আসতেছে, ওইটাও শুরু হলো। সো দেখেন এটা কতটা স্লো হলো এবং এটা ফাস্ট হয়ে গেছে, তারপর কিন্তু এটা অলমোস্ট ধরে ফেলছে। আচ্ছা, তো প্রথম দুইটা আমাদের কমপ্লিট হলো। এখন 3 নাম্বারটা, যেটা আমি এখানে রেখেছিলাম আগে একটা ফাইল, তো এটা আমি বাইরে নিয়ে আসি। এটার উপর আমি এই 3 নাম্বার লাইনটা অ্যাপ্লাই করব। কপি করলাম, দেন আবার এখানে এসে ডাবল ক্লিক করব। হচ্ছে না কেন? ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেন কন্ট্রোল বি পেস্ট, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করব হোয়াইট, দেন হচ্ছে সাইজ দিব আমরা 70, দেন ইন্টার। কমপ্লিট, আশা করি ঠিক আছে। এটাও আমি ড্রাগ করে নিচে নিয়ে আসি, এখন বড় করে দেখে নিই। ঠিক আছে, এখন টেনে এটা বাইরে নিয়ে যাই, বাইরে আছে। এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি এবার পুরো ডিজাইনটি, এই পাশে রাখলাম, দেন মাউসটা দিকে রেখে টেনে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। ও সরি, তো ভুল করলাম, এটা এই পাশে রেখে এটা টানতে হবে না। ওকে, সম্পূর্ণ এই পাশে নিয়ে আসতে হবে, সম্পূর্ণ এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকে টেনে আমি বড় করে দিব এবং এটা প্রথম একটু অংশ চাপিয়ে দিব এবং এটার সাথে এটা ম্যাচ করতে হবে। এটা যখন এখানে থাকবে তখন এটা শুরু হলে ভালো হয়। দেখি। আচ্ছা, এটা অনেক স্লো মনে হচ্ছে, এটা আমি টাইমটা ফাস্ট করে দিচ্ছি। তারপরেও স্লো মনে হলো আমার কাছে। দেখেন এখানে কিন্তু এটা একটার ভিতরে একটা চলে গেছে, সো এটা করা যাবে না, তাই এটা বাইরে রাখি, আবার একটু বাইরে রাখি। এতটুকু যাওয়ার পর এটা শুরু করুক, তাহলে মনে হয় পারফেক্ট হবে। দেখেন এটা স্লো হয়ে গেছে, এটা ফাস্ট হয়ে গেছে। তো আমি যদি একটু কন্টিনিউ করে দেখেন, এই যে অপারেট হয়ে গেছে, একটা উপরে চলে গেছে। এটা না হওয়ার জন্যই এত ঝামেলা করতে হচ্ছে আমাকে। এটা একটু বড় করে দিই। ইয়া, পারফেক্ট। এটা আমি ছোট করে দিচ্ছি এই পর্যন্ত রাখলেও চলে এবং এটা আসার পর এই পর্যন্ত কমপ্লিট। এটাও আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। সো মোটামুটি আমাদের স্ক্রলিং টেস্টের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে যে ওয়েতে কাজগুলো দেখেছি বা যেভাবে কাজটা দেখিয়েছি, এটা কিন্তু কেউ দেখাবে না। সো এটাও শুরু করে দিয়েছে আসা। ওকে, চলে, সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে একটা নাম আসতো আড়াই রবিন, রাইট? ওই ডিজাইনটা এখন আমরা অ্যাপ্লাই করি। ডিজাইনটা হলো এনোটেশনসে যাওয়ার পর এখান থেকে আবারও শেপ নিব। এই যে কালো শেপটা আছে যেটা আমি ইউজ করেছি, এটা এনে এখানে ড্রাগ করে বসাবো একদম পারফেক্টলি এবং তার উপর আমি টেক্সট দেব এবং এটা কিন্তু একদম উপরে করে রাখতে হবে, সবার উপরে, যেহেতু প্রত্যেকটা টেক্সটের উপরে এটা থাকবে, মানে হচ্ছে সবগুলো টেক্সট এসে তো এটার ভিতরে ঢুকতে হবে, তাই না? এটা ভিতরে চলে যাবে, নিচ দিয়ে চলে যাবে, তো তার জন্য অবশ্যই এটা উপরে রাখতে হবে, তাই সবার উপরে রাখবেন এটা। ওকে, এটা আমি এখানে টেনে এই পাশে নিয়ে আসি, জুম করে নিচ্ছি। এটা একটু বড় করে নিচ্ছে।
এবং এখানে টেক্সট হবে আরআই রবিন, রাইট? RIROBIN। তো এতটুকু ডিজাইন কমপ্লিট হলো আমার। এটা ছোট করে নিচ্ছি একটু। টেক্সটের সাইজ হচ্ছে কত? 64। আচ্ছা, এতটা তো রাখা লাগবেই। আচ্ছা 62। আমি নিচে শেপটা একটু বড় করে নিই এবং যে টেক্সটটা আছে এটাও পারফেক্টলি মাঝখানে বসালাম, শেপের মাঝখানে। পারফেক্ট। এখন যে টেক্সটটা আছে এটার উপর একটা ইফেক্ট দেবো আমি। আচ্ছা, আগে সম্পূর্ণ লেখাটার নামটা এটার উপর বসিয়ে নিই এবং কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক করে এটা একটা কালার দেবো আলাদাভাবে। এটার কালার দেবো আমি আমার লগোর মতোই, মোটামুটি হালকা দেবো এটা। হ্যাঁ, এটা দেবো গাঢ়। এটা আরও লাইট কালার হবে কিছুটা। আচ্ছা, মোটামুটি চলে আর কি। ওকে, এখন আমরা যাব বিহেভিয়ারে যাওয়ার পর এখান থেকে এই যেটা আমি দিয়েছিলাম এটা এনে এটার উপর অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করলে কি হবে, এখন যদি আমি প্লে করি, সো দেখতেই পাচ্ছেন ইফেক্ট এখানে চলে আসছে। না, আমি মেবি এটাই ইউজ করি না, অন্য কিছু ইউজ করেছি। ড্রিফটিংয়ে কি হয় দেখি। আচ্ছা, ড্রিফটিং না, তো এটা দিতেই এটা কি করবে? আচ্ছা, এটাও না, এটা দিলে কি করবে? হ্যাঁ, এই ইফেক্টটা আমি দিয়েছিলাম। পারফেক্ট। তো এখান থেকে আমি প্রথমে দিয়েছি এবং মধ্যে এটা ক্লিক করে রিভিল দিয়েছি। তো রিভিল দেওয়ার পর মোটামুটি আমার এই ডিজাইন কমপ্লিট এবং এটা এখন টেনে ছোট করে দেব। এখন যদি আমি একদম প্রথম থেকে প্লে করি এবং আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই আমাদের আউটলাইনটা কি আসছে। সো আই হোপ দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট। ওয়েট, ভিডিও কিন্তু শেষ হয়নি, মেইন পার্ট এখনো বাকি আছে। তো এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। সবটা শেষ হওয়ার পর দেখাচ্ছি। এই পর্যন্ত আসার পর এই যে আমাদের শেপটা আছে, শেপটা জাস্ট চলে যাবে এবং এইটাও ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু কাজ কমপ্লিট। এখন আপনি এই যে সম্পূর্ণ কাজটা করেছেন সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবেন। একই কাজ তো বারবার করা যাবে না। তো এই হলো আমাদের গ্রুপ হয়ে গেল। এখন আপনি এটা সেভ করবেন। কি করে? ফাইলে যাবেন, সেভ এসে যাওয়ার পর আপনার কম্পিউটারে, যেমন আমি ইউটিউব মানে ড্রাইভ, এখানে আমি সমস্ত কাজের সমস্ত ফাইলে রাখি ইউটিউবের জন্য, আরআই রবিন। দেন লোয়ার থার্ড আসার পর আমি এটা দিতে নিউজ ফিড নামে এটা এখানে সেভ করে রেখেছি। তো আপনারাও যে কোনো একটা নামে এটা সেভ করে রাখবেন। যেমন আমি দিচ্ছি আরআই রবিন টিউটোরিয়াল সেভ করলাম। এখানে কি হলো, আপনি যদি পরবর্তীতে কখনো উইন্ডোজ সেটআপও করেন, উইন্ডোজ সেটআপের পর পুনরায় এসে কিন্তু আবার নতুন করে ডিজাইনটা করতে হবে না। যেটা করেছেন এটা সেভ হয়ে গেছে। যখন যেটাই ইউজ করেন না কেন বা যখনই আবার উইন্ডোজ সেটআপ করেন না কেন, জাস্ট ওইটাতে ডাবল ক্লিক করলে এটা এই ফাইলটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর তো বারবার তো এটা আপনি আনতে পারবেন না, এখানে বিরক্ত হবেন। তো এটা রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরি থেকে নাম দেবেন, যেমন টিউটোরিয়াল। তারপর তো টিউটোরিয়াল দিয়ে আমি এটা এখানে সেভ করলাম। এখন যদি আমি সব কিছু কেটেও দিই তাতে কোনো প্রবলেম নেই। আমি একটা নিউ প্রজেক্ট নেই, নাও কোনো সেভ করে নেই কিন্তু আমি। তো সাপোজ কোনো একটা কাজ করলাম, আমি কাজ কমপ্লিট হয়ে গেল। কাজটা কমপ্লিট হওয়ার পর আমি জাস্ট কী করব, এখন এই যে মেসেজটা আছে এটা এনে বা টিউটোরিয়ালটা উপরে রেখে দেব। এখন আমার 20 মিনিটের ভিডিও হবে এই পর্যন্ত। আমি করি কি, জাস্ট ড্রাগ করে এনে এতটুকু জায়গা পর বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে শেয়ারে গিয়ে এখান থেকে রেন্ডারিং করবো ভিডিওটি। তো বারবার আমাকে সেভ করতে হবে না, বারবার এটা এনে এখানে বসাতে হবে না, জাস্ট টান দিয়ে এনে রেখে দেবো। তো এই সিম্পল বিষয়টা কিন্তু খুব কম লোকে জানে। খুবই ইফেক্টিভ একটা বিষয় শিখিয়ে দিলাম আপনাদেরকে। আশা করি এটা সবার কাজে লাগবে। এখন বাজে রাত 2টা। তো অনেকটা সময় স্পেন্ড করে ভিডিওটি মেক করলাম। অনেকদিন যাবত ভাবছি মেক করবো, বাট সময়ের জন্য মেক করা হচ্ছে না। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।